রহমাতুল লিল আলামিন নবী, রহমাতুল লিল আলামিন নবী, কোরআনে প্রমাণ। আশিক বিনে কে বুঝিবে আমার দয়াল নবীর শান। রহমাতুল লিল আলামিন নবী, রহমাতুল লিল আলামিন নবী, কোরআনে প্রমাণ। আশিক বিনে কে বুঝিবে আমার দয়াল নবীর শান। নবী আমার মদিনারি বুলবুল, আমার আল্লাহ ভালোবেসে নামটি দিলেন মুহাম্মদ রাসূল। নবী আমার মদিনারি বুলবুল, আমার আল্লাহ ভালোবেসে নামটি দিলেন মুহাম্মদ রাসূল। সেই নবীরে না মানিলে, সেই নবীরে না মানিলে থাকবে না ঈমান। আশিক বিনে কে বুঝিবে আমার দয়াল নবীর শান। মুসলমান ভাইয়েরা, আমার বন্ধুগণ, গভীর মনোযোগ দিবেন, কোনো দিকে কোনো নজর নাই। এ বন্ধু, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের ভিতরে বলেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ। যে ব্যক্তি হে নবী, আপনি আপনার উম্মতদেরকে জানায় দেন, আপনার কোন উম্মত যদি আমি নবীর ভালোবাসা পেতে চায়, আমি আল্লাহর যদি ভালোবাসা পেতে চাই, ফাত্তাবিউন, সেজন্য আপনি নবীর অনুসরণ করে। এইবার নবীকে প্রশ্ন করি, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমরা আপনার অনুসরণ কেমনে করব, কেমনে করব? আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানায় দিলেন, মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ। তোমরা যদি আমি নবীকে ভালোবাসতে চাও, তাহলে আমার সুন্নতকে ভালোবাসো। যে বান্দা আমি নবীর সুন্নতকে ভালোবাসবে, আমি আল্লাহ, আমি নবী জানায় দিলাম, ওই বান্দা আমি নবীর সঙ্গে কিয়ামতের কঠিন ময়দানে আমি নবীর সঙ্গে জান্নাতে প্রবেশ করবে। এ মুসলমান ভাইয়ের, আমার বন্ধুগণ, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সবচাইতে বেশি ভালোবাসতেন সাহাবায়ে কেরাম। এ বন্ধু, একদিন হযরত নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওমরকে ডাক দিলেন, ওমর, আমি তোমার কাছে জানতে চাই, জানতে চাই, ও ওমর, বলো বলো, তুমি আমাকে কত ভালোবাসো? ওমর ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি আমার স্ত্রীর চাইতে আপনাকে বেশি ভালোবাসি, আমার মা বাবার চাইতে আপনাকে বেশি ভালোবাসি, আমার সম্পত্তির চাইতে আপনাকে বেশি ভালোবাসি। আল্লাহর নবী ডাক দিয়ে বলে, ওমর, তুমি এখন পর্যন্ত খাঁটি মুমিন হতে পারো নাই, পারো নাই। ওমর ডাক দিয়ে, ইয়া রাসূলুল্লাহ, আমি এখন পর্যন্ত খাঁটি মুমিন হতে পারি নাই। এই কথাটা আমার কলিজার মধ্যে লেগে গেছে, আমি কেন খাঁটি মুমিন হতে পারি নাই? আল্লাহর নবী ডাক দিল, ওমর, তুমি একটু ভেবে চিন্তে দেখো, কেন তুমি এখন পর্যন্ত খাঁটি মুমিন হতে পারো নাই? হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু মাথাটা নিচের দিকে দিয়া চিন্তার মধ্যে পড়ে গেলেন, কেন আমি খাঁটি মুমিন হতে পারলাম না? কিছুক্ষণ ভাবনা চিন্তা করার পর হযরত ওমর মাথাটা উঠাইয়া ডাক দিলেন, নবীজি, আমি ওমর বুঝে গেছি আমি কেন খাঁটি মুমিন হতে পারি নাই। কারণ আমি ওমর এখন পর্যন্ত এই কথার সাক্ষ্য দেই নাই যে আমি ওমর আমার জীবনের চাইতে আপনি নবীকে বেশি ভালোবাসি। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ওমর, কোন বান্দা যদি এই কথার সাক্ষী দেয় যে সেই বান্দা তার জীবনের চাইতে আমি নবীকে বেশি ভালোবাসে, ও ওমর, জেনে নাও, জেনে নাও, এই সাক্ষী দেওয়ার সঙ্গে সঙ্গে ওই ব্যক্তিটা পরিপূর্ণ ঈমানদারে পরিণত হইয়া যায়। এ
এ মুসলমান ভাইয়ের আমার বন্ধুগণ, আল্লাহ রাব্বুল আলামিন নবীর অনুসরণ করার কথা বলেছেন। আর নবীজি বলেছেন, দুনিয়ার সব কিছুর চাইতে যদি আমি নবীকে ভালোবাসতে পারো তাহলে তুমি পরিপূর্ণ ঈমানদার হতে পারবা। এ বন্ধু, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সাহাবায়ে কেরামের মতো কেউ ভালোবাসতে পারবে না। এ মুসলমান ভাইয়ের আমার বন্ধুগণ, আল্লাহর নবীর সাহাবী হযরত হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু সবেমাত্র বিবাহ করেছেন। এখন পর্যন্ত সবেমাত্র বিবাহ করেছেন। একটা রাত্রি যাপন করার পর হযরত হানজালা যখন ফরজ গোসল করার জন্য গেছেন, ফরজ গোসল করতে যাবে, এখন সবাই মাত্র পানিটা হাতের মধ্যে নিছে। ইতিমধ্যে কে যেন বলে, কুতিলা মুহাম্মদ, মুহাম্মদকে কে যেন হত্যা করলো। যখন হানজালার কানের মধ্যে কথা পৌঁছেছে, হানজালা গোসল বাদ দিয়া বিবির কাছে আসিয়া ডাক দিলে, বিবি রে, দে দে দে, তাড়াতাড়ি তরবারিটা দে, আমার নবীকে নাকি কে হত্যা করে ফেলছে। না না না, আমার নবীকে কে যেন হত্যা করে ফেলছে। কে নাকি আমার নবীকে হত্যা করে ফেললো। আমি হানজালার গোসলের দরকার নাই। আমার নবী যদি দুনিয়ার জীবনে বেঁচে না থাকে, আমি হানজালার বাঁচার কোনো অধিকার নাই। এ বন্ধু, বিবি ডাক দিয়ে বলতেছে, স্বামী গো, সবেমাত্র একটা রাত্রি আপনার সঙ্গে যাপন করেছি, এখন পর্যন্ত আপনার চেহারাটা ভালোভাবে দেখতে পারি নাই। ও স্বামী, একটু ঘরের মধ্যে আসেন, একটা বার আপনার চেহারাটা দেখতে চাই, যাতে করে কিয়ামতের কঠিন ময়দানে আপনি স্বামীর চেহারা দেখে আমি আপনাকে চিনতে পারি। এইবার হানজালা ডাক দিলে, বিবি রে, না না না, আমার দেরি করার কোনো সময় নাই, তাড়াতাড়ি দাও, তরবারিটা দাও, আমি চলে যাব যুদ্ধের ময়দানে। এ বিবি, শুনে নাও, যদি বেঁচে থাকি দেখা হবে দুনিয়ায়, আর যদি শহীদ হইয়া যাই তাহলে দেখা হবে হাসরে। মুসলমান ভাইয়ের আমার বন্ধুগণ, হযরত হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু এইবার তরবারিটা নিয়ে যুদ্ধের ময়দানের দিকে দৌড়াইছেন। যুদ্ধের ময়দানে যাওয়ার পর হযরত হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু যুদ্ধ করতে করতে শত শত কাফেরকে জাহান্নামে ফালাইয়া দিয়া এক পর্যায়ে হযরত হানজালা যখন কাফেরদের হাতের মধ্যে শহীদ হইয়া গিয়েছে। এ বন্ধু, এইবার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যুদ্ধের ময়দানের মধ্যে দান মোবারক শহীদ করেছেন। নবীজির মাথার মধ্যে আঘাত লেগেছে, নবীজি জমিনের মধ্যে পড়ে আছে। এক পর্যায়ে সাহাবায়ে কেরাম নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে যখন একটা উঁচু জায়গার মধ্যে বসাইছে, বসানোর সঙ্গে সঙ্গে নবী ডাক দিলে, সাহাবীরা রে, ও সাহাবীরা, শোনো শোনো, এই যুদ্ধের ময়দানে যতগুলো সাহাবী শহীদ হয়েছে সমস্ত সাহাবীদের লাশগুলো একত্র করো, আমি নবী জানাই দিলাম এই সাহাবীদের লাশগুলো বিনা গোসলে দাফন করে দাও। এ মুসলমান ভাইয়ের আমার বন্ধুগণ, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন বলেছে শহীদদের লাশগুলো বিনা গোসলে দাফন করায় দাও, এই কথা বলার সঙ্গে সঙ্গে একজন মহিলা মানুষ ডাক দিল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি সমস্ত সাহাবীদের লাশগুলো বিনা গোসলে জানাজা দেন, কোনো অসুবিধা নাই। কিন্তু নবীজি, আপনার একজন সাহাবী হযরত হানজালা, ওই হানজালার উপরে ফরজ গোসল হয়েছে, ওই হানজালা এখন পর্যন্ত ফরজ গোসল করে নাই। ও নবীজি, আপনার হত্যার কথা শুনে হানজালা যুদ্ধের ময়দানের মধ্যে এসেছে, সে আপনাকে নাকি কে হত্যা করেছে এই কথা শুনে যুদ্ধের ময়দানে এসেছে, সে এখন পর্যন্ত গোসল করে নাই। ও নবী, হানজালার লাশটাকে আপনি কিন্তু বিনা গোসলে দাফন দিবেন না। আল্লাহর নবী ডাক দিলেন, সাহাবীরা রে, হানজালার লাশটাকে আলাদা করো, হানজালার লাশটাকে দাফন, হানজালার লাশটাকে গোসল করাতে হবে। এই কথা বলার সঙ্গে সঙ্গে আল্লাহ রাব্বুল আলামিন জানায় দেন, হাবিব, হানজালার লাশটাকে দুনিয়ার কোনো পানি দিয়ে গোসল করানো যাবে না। আল্লাহ নবী ডাক দিয়ে বলে, কেন 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 হানজালার লাশটাকে কেন দুনিয়ার পানি দ্বারা গোসল করাতে হবে না? সঙ্গে সঙ্গে আল্লাহ রাব্বুল আলামিন জানায় দেন, নবীজি, আপনার হানজালা আমি আল্লাহ রাব্বুল আলামিনের সন্তুষ্টির জন্য, আপনি নবীর মহব্বতে এই হানজালা এমন ভাবে আমি আল্লাহর কাছে কবুল হয়েছে। ও
ও নবী শুনে নেন, হানজালার লাশটা দুনিয়ার কোনো পানি দ্বারা গোসল হবে না। আমি আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদের মাধ্যমে জান্নাতি পানি দিয়ে হানজালার গোসল দেওয়াইছি। একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। মুসলমান ভাইরা আমার বন্ধুগণ, যখন হানজালা রাদিয়াল্লাহু তাআলা সম্পর্কে নবীজি শুনেছেন আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতি পানি দ্বারা হানজালার গোসল দেওয়াইছে, সঙ্গে সঙ্গে সাহাবীরা পরীক্ষা করার জন্য হানজালার লাশের কাছে গিয়ে হানজালার লাশের উপরে কাপড়টা সরাইছে। সব সাহাবায়ে কেরাম নজর করে দেখেন এখন পর্যন্ত হানজালার চুল বেয়ে বেয়ে জমিনের মধ্যে পানি পড়তেছে। এটা হলো নবীর মহব্বত, নবীর ভালোবাসার মহব্বত এত পরিমাণ ছিল যে নিজে সবেমাত্র নতুন বিবাহ করেছে, স্ত্রীকে রেখে যুদ্ধের ময়দানে চলে গিয়ে শহীদ হয়ে গিয়েছে। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে এত প্রিয় হয়ে গিয়েছে যে আল্লাহ রাব্বুল আলামিন তার ফরজ গোসল দুনিয়ার কোনো পানি দ্বারা দেন নাই, আল্লাহ তাআলা ফেরেশতাদের মাধ্যমে আসমানি জান্নাতি পানি দিয়ে আল্লাহ তাআলা গোসল দেওয়াছে। সম্মানিত হাজিরিন, এইজন্য নবীর ভালোবাসা, নবীর প্রেম যার ভিতরে নাই তার ভিতরে পরিপূর্ণ ঈমান নাই। এই জন্য নবীর ভালোবাসার প্রেমটা হতে হবে সবার ঊর্ধ্বে। কিন্তু দেখবেন আমাদের এই দেশের ভিতরে কিছু ভণ্ড আশিক রাসূল আছে, মাজারের ভিতরে ঘুরে, মুখের ভিতরে কোনো দাড়ি নাই, মোচ বড় বড়, শরীরের ভিতরে একদম দুর্গন্ধযুক্ত, কাছে যাওয়া যায় না, এক ওয়াক্ত নামাজ পড়ে না, শুধু গাঞ্জা টানে আর গাঞ্জা টানার বলে আমরা আশিক রাসূল। এরকম আছে না নাই? এরকম ভণ্ড কিন্তু কি আছে, নিজেদেরকে আশিক রাসূল দাবি করে, খাজার নাম ভাঙায়া ভাঙায়া নিজেরা গাঁজা খায় আর নিজেদেরকে আশিক রাসূল দাবি করে। আসলে এরা আশিক রাসূল না, এরা হলো আশিক শয়তান। কথা বলেন ঠিক কি না? খাজার নামে গান বলে বলে তার এইভাবে বলে, খাজার নামে গান বলে বলে গাঁজা খায়, বলে কেরামান কাতিবিন রোজ হাসরের দিন, কেরামান কাতিবিন রোজ হাসরের দিন, যদি করে আল্লাহর কাছে অভিযোগ, কইমু দুনিয়ায় ছিলাম খাজা বাবার লোক। বলে কেরামান কাতিবিন যদি কিয়ামতের দিন হাসরের মাঠে বলে প্রশ্ন করে, তাহলে বলবে আমরা কি খাজা বাবার লোক। এখন বলেন খাজার নাম বলে কবরে নাজাত পাওয়া যাবে? খাজার নাম বলে নাজাত পাওয়া যাবে না। এই জন্য তাদের প্রতিবাদ স্বরূপ বলা হয়েছে যে যারা বলবে যে আমরা খাজার নামে গান গেয়ে তারা কবর থেকে মাফ পেতে চায়, বলে তারা যখন বলবে আমরা খাজা বাবার লোক, ফেরেশতারা তাদেরকে লাথি মেরে বলবে জাহান্নামে ঢোক। কথা বলেন ঠিক কি না? বরঞ্চ কথাটা তো এরকম হওয়া দরকার ছিল, কেরামান কাতিবিন রোজ হাসরের দিন, কেরামান কাতিবিন রোজ হাসরের দিন, যদি করে আল্লাহর কাছে অভিযোগ, বলবো দুনিয়ায় ছিলাম মুহাম্মাদের লোক। কথা বলেন ঠিক কিনা? দুনিয়ায় ছিলাম মুহাম্মাদের লোক। যদি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরিচয়টা আমি দিতে পারি, তাহলে আমার কপালটা কি খুলে যাবে। এজন্য সম্মানিত হাজিরিন, নবীজির ভালোবাসার মহব্বত কি ঈমান। নবীজিকে শুধুমাত্র বড় বড় সাহাবী ভালোবাসতেন তাই না, ছোট্ট ছোট্ট সাহাবীর ভিতরে যে নবীর প্রেম আর ভালোবাসা ছিল, আজকে আমাদের মধ্যে বড় বড় হুজুর, বড় বড় মুসল্লিদের ভিতরে প্রেম আর ভালোবাসা নাই। মুসলমান ভাইয়েরা আমার বন্ধুগণ, গভীর মনোযোগ দিবেন। আল্লাহর নবীর একজন সাহাবী, 10-12 বছরের বাচ্চা হযরত তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু। এ বন্ধু, এই তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিন তার মাকে বলে, মা গো, আমার পেটের মধ্যে প্রচন্ড ক্ষুধা লেগেছে, ও মা আমাকে খাবার দাও, খাবার দাও। মা ডাক দিল, বাবা রে, আমাদের ঘরের মধ্যে তো কোনো খাবার নাই, কিন্তু বাবা শুনে নাও, আমি তোমার কাছে একটা কথা বলি, তুমি যদি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে যেতে পারো, তাহলে নবীজির চেহারা দেখার সঙ্গে সঙ্গে তোমার পেটের ক্ষুধা নিবারণ হইয়া যাবে। একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। হযরত তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিল, মা গো, আমাকে তুমি নবীর দরবারে যেতে বললা। ও মা, আমি নবীর দরবারে কার সঙ্গে যাব? বলে কিছুক্ষণ পরে তোমার বাবা বাড়িতে আসবে, তোমার বাবার হাত ধরে নবীর দরবারে চলে যাইবা। এ মুসলমান, কিছুক্ষণ পর হযরত বরা রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন বাড়িতে এসেছেন,
এইবার তালহা ডাক দিল, বাবা গো, আমি তোমার সঙ্গে নবীর দরবারে যেতে চাই, আমি তোমার সঙ্গে নবীর দরবারে যেতে চাই। এ বন্ধু, এই তালহা বাবার হাত ধরিয়া নবীর দরবারের দিকে যায়। এক পর্যায়ে যখন নবীর দরবারে গেলেন, যাওয়ার সঙ্গে সঙ্গে ওই সময় নবীজির সাহাবীদেরকে নিয়ে বয়ান করতেছিলেন। তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু একদম নবীজির সামনে বসলেন। নবীজির চেহারার দিকে তাকাইয়া তালহার দু চোখ বেয়ে বেয়ে পানি ঝরে। তালহার বাবা জিজ্ঞেস করে, তালহা তুমি কেন কান্না করো? তোমার পেটের ক্ষুধা কি বেড়ে গেছে? বলে, না গো বাবা, না 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 না, আমার পেটের ক্ষুধা বাড়ে নাই। আমি যখন তোমার নবীর চেহারা দেখেছি, নবীর চেহারা দেখার সঙ্গে সঙ্গে আমার পেটের ক্ষুধা নিবারণ হইয়া গেছে। হযরত বড়া ডাক দিলেন, বাবা রে, যে তোমার পেটের ক্ষুধা নিবারণ হইয়া গিয়ে থাকে, তাহলে তুমি কেন কান্না করো, কেন কান্না করো? বলে, বাবা আমি এই জন্য কান্না করি, তোমার নবীর কি মা বাবা দুনিয়ার মধ্যে বেঁচে আছে? বলে, না না না, নবীর তো মা বাবা দুনিয়ার মধ্যে বেঁচে নাই। বলে, ও বাবা, তোমার নবীর এত সুন্দর চেহারা, তোমার নবী ইতিম মানুষ, তোমার নবীকে ইতিম হওয়ার পরে এই নবীকে কাফির মুশরিকরা কেমনে কষ্ট দিয়েছে, আমি সেই কথা ভেবে কান্না করতেছি। এ বন্ধু রে, এক পর্যায়ে যখন তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন নবীজি বয়ান শেষ করলেন, এবার তালহা তার বাবার হাত ধরে, বাবা গো, আমি তোমার নবীর হাতে হাত রেখে কালেমা পড়ে মুসলমান হতে চাই। ও বাবা, তো কালেমা পড়ে মুসলমান বানাইবনি? হযরত তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাবা বড়া এইবার সন্তানকে ধরে নিয়ে গিয়া নবীজির সামনে গিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবীজি, আমার এই সন্তান ছোট্ট তালহা আপনার হাতে হাত রেখে কালেমা পড়ে মুসলমান হতে চাই। ও নবীজি, আপনি কি তালহাকে মুসলমান বানাইবেননি, মুসলমান বানাইবেননি? আল্লাহর নবী ডাক দিয়ে বলে, বড়া রে, আমার কাছে মুসলমান হওয়ার জন্য কোনো ছোট বড় নাই। এ বড়া, নিয়ে তোর সন্তানকে নিয়ে আয়। হযরত তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু এক পর্যায়ে নবীজির হাতে হাত রেখে কালেমা পড়ে মুসলমান হইয়া যায়। এ মুসলমান ভাইয়ের আমার বন্ধুগণ, তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন কালেমা পড়ে মুসলমান হইয়া গেছে, এবার তার বাবা ডাক দিলে, তালহা চলো চলো চল চলো বাড়িতে যাই। তালহা ডাক দিলে, বাবা গো, না না না, আমি এখনই বাড়িতে যাব না, তুমি সামনে যাও, আমার নবীর সঙ্গে একটা পার্সোনাল আলাপ আছে। ও বাবা, তুমি যাও, আর তোমার নবীর সঙ্গে আমার একটু পার্সোনাল আলাপ আছে। বলে, কি আলাপ করবা? বলে, সেটা আমার ব্যক্তিগত ব্যাপার। এইবার নবীজির কাছে গিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবীজি, আপনি সমস্ত সাহাবীদেরকে আমল দিলেন, সমস্ত সাহাবীদেরকে আমল করার নির্দেশ দিয়েছেন, কিন্তু আমি তালহাকে তো কোনো আমল দিলেন না। ও নবী, আমি কিন্তু আপনাকে সাংঘাতিক ভালোবাসি, আমি কিন্তু নিজের জীবনের চাইতে আপনাকে ভালোবাসি, আমি কিন্তু মা বাবার চাইতে আপনাকে ভালোবাসি। নবীজি ডাক দিলে, তালহা, তুমি ছোট্ট মানুষ, তোমার বাবার চাইতে আমাকে বেশি ভালোবাসো, আমি কিন্তু তোমার পরীক্ষা নিব। বলি, ইয়া রাসূলুল্লাহ, আমি পরীক্ষা দেওয়ার জন্য রাজি আছি। মুসলমান ভাইয়ের আমার বন্ধুগণ, দেখেন ছোট্ট বাচ্চার মধ্যে নবীর কি ভালোবাসার মহব্বত। নবীজি ডাক দিলে, তালহা, তোমার এই কঞ্জরের মধ্যে কি বলে তরবারি? ও তালহা, তুমি যদি আমাকে ভালোবেসে থাকো, তাহলে এই মুহূর্তে তোমাকে বলে দিলাম, এই তরবারি দিয়ে যদি তুমি তোমার বাবার গর্দান কাটতে পারো, তাহলে আমি বুঝবো তোমার বাবার চাইতে আমি নবীকে বেশি ভালোবাসো। মুসলমান ভাইয়ের আমার বন্ধুগণ, যখন নবীজি বলেছে এই তরবারিটা নিয়ে যদি তোমার বাবার গর্দান কাটতে পারো, তাহলে বুঝবো তোমার বাবার চাইতে আমি নবীকে বেশি ভালোবাসো। এই বন্ধু এই কথা বলতে দেরি হয়েছে, তালহা তরবারি নিয়ে দৌড়াইতে দেরি হয় নাই। এক পর্যায়ে বাবার গর্দান কাটার জন্য দৌড়াইছে। নবীজি ডাক দিলে, তালহা, আয় আয় আয়, তালহা, তোর পরীক্ষা হয়ে গেছে, তোর বাবার গর্দান কাটতে হবে না। আমি নবীজি বলে দিলাম, হ্যাঁ হ্যাঁ, তুই তোর বাবার চাইতে আমাকে বেশি ভালোবাসিস। এ তালহা, আমি তো বাবার সন্তানের ভিতরে দ্বন্দ্ব সৃষ্টি করার জন্য দুনিয়াতে আসি নাই, আমি নবীতে এসেছি বাবা এবং সন্তানের মধ্যে সুসম্পর্ক সৃষ্টি করার জন্য।
এ মুসলমান ভাইয়ের আমার বন্ধুগণ, তালহা রাদিয়াল্লাহু তাআলা বাবার সঙ্গে বাড়িতে গেছেন। বাবার সঙ্গে বাড়িতে যাওয়ার পর এই তালহা অসুস্থ হয়ে গেছে। এক পর্যায়ে নবীজির কাছে খবর আসলো, গো নবীজি, আপনার সে ছোট্ট আশেক সে অসুস্থ। আল্লাহর নবী বললেন, ঠিক আছে, চলো চলো তালহাকে দেখতে যাব। নবীজি যখন সাহাবীদেরকে নিয়ে তালহাকে দেখতে গেছেন, দেখতে যাওয়ার পরে তালহা নিদ্রায় আছে, তালহা অসুস্থ অবস্থায় পড়ে আছে। তালহাকে দেখার পর নবীজি ডাক দিয়ে বলে, ও বড়া রে, তোমাকে একটা কথা বলে যাই, তোমার তালহা আমাকে সাংঘাতিক ভালোবাসে, আমিও তালহাকে সাংঘাতিক ভালোবাসি। ও বড়া, শুনে নাও শুনে নাও, তোমার এই তালহা যদি মারা যায় তাহলে কিন্তু আমি নবীকে সংবাদ দিবা, আমি নবী নিজে তালহার জানাজা পড়াইয়া আমি নিজে তালহাকে কবরে দাফন করব। এই কথা বলার সঙ্গে সঙ্গে তালহার বাবা ডাক বড়া ডাক ধরে, নবীজি, আমার বোঝার বাকি নাই, বোঝার বাকি নাই, আমার তালহা মনে হয় বেশি দিন আর দুনিয়ার জমিনে বেঁচে থাকবে না, আমার তালহা মনে হয় দুনিয়া থেকে বিদায় হইয়া যাবে। এ মুসলমান, আল্লাহর নবী যখন ওখান থেকে চলে আসছেন, আসার পর তালহা তার বাবাকে ডেকে বলে, বাবা গো, আমি তোমাকে একটা অনুরোধ করব, তুমি রাখবানি রাখবানি। বলে, কি অনুরোধ করবা বলো বলো। তালহা ডাক দিল, বাবা গো, আমার নবী বলেছে আমি মারা গেলে আমার নবী আমার জানাজা পড়াবে, আমার নবী আমাকে দাফন করবে, কিন্তু বাবা তোমার কাছে একটা আবদার জানাই, আমি তোমার কাছে একটা ওসিয়ত করে যাই, আমি তালহা যদি রাত্রিবেলায় মারা যাই তাহলে খবরদার খবরদার আমার নবীকে কিন্তু সংবাদ দিবা না, আমি রাত্রিবেলায় মারা গেলে নবীকে সংবাদ দিবা না। বলে, কেন নবীকে সংবাদ দেব না? কারণ হইল আমার নবীর বাড়ি আর আমার নবীর বাড়ি আর আমাদের বাড়ির মাঝখানে 3 কিলোমিটারের দূরত্ব, মাঝখানে কাফেরদের বাড়ি রয়েছে। ও বাবা, আমার নবী যদি রাত্রিবেলায় আমার মৃত্যুর সংবাদ পায় তাহলে তো আমার নবী আমার জানাজায় শরীক হওয়ার জন্য চলে আসবে, আর কাফের মুশরিকরা যদি এই সুযোগে আমার নবীর উপর আক্রমণ করে, ও বাবা, কিয়ামতের কঠিন ময়দানে আল্লাহর কাছে আমি কি জবাব দেব? আল্লাহ যদি আমাকে বলে, তালহা তোর জানাজায় শরীক হওয়ার জন্য আমার নবী তোর জানাজায় শরীক হওয়ার জন্য কাফিরদের হাতে আক্রান্ত হয়েছে, ও বাবা, আমি আল্লাহর কাছে কি জবাব দেব? এই জন্য বাবা তোমার কাছে আবদার জানাই, আমি তালহা যদি রাত্রিবেলায় মারা যাই খবরদার খবরদার নবীকে কিন্তু সংবাদ দেবা না। তালহার বাবা বলে, ঠিক আছে, তোমার কথা রাখবো। এ বন্ধু, যখন আস্তে আস্তে রাত্রি হইয়া যায়, এই তালহা ডাক দলে, মাগো, ও বাবা গো, আমার বুকের মধ্যে কেমন যেন ব্যথা শুরু হয়ে গেছে। ও বাবা, আমি মনে হয় বেশি সময় বাঁচবো না, আমি মনে হয় দুনিয়ার জীবন থেকে, আমি মনে হয় দুনিয়ার জিন্দেগি থেকে চলে যাব, আমার মনে হয় মৃত্যু কাছাকাছি চলে এসেছে। কিন্তু বাবা খবরদার, এই রাত্রিবেলায় মারা গেলে কিন্তু নবীর সংবাদ দিও না, তোমরা নিজেরাই আমাকে দাফন করে দিবা। এ বন্ধু, এক পর্যায়ে তালহা যখন মারা যায়, মারা যাওয়ার সঙ্গে সঙ্গে তার বাবা কাফন দাফন করে রাত্রিবেলায় কমপ্লিট করেছেন। সকালবেলায় যখন মসজিদে নববীর ভিতরে গেছেন, সমস্ত সাহাবীরা নামাজ পড়ে চলে যায়, কিন্তু তালহার বাবা নামাজ পড়ার পরে আর বাড়িতে আসে না। নবীজি নজর করে দেখেন ওই তালহার বাবা পড়া কেমন যেন ডুকরে ডুকরে কান্দে। নবী জিজ্ঞেস করে, বড়া রে, তুমি কেন কান্না করো, কেন কান্না করো? তোমার কান্না করার কারণটা কি জানতে চাই। বড়া ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আর কোনদিন তালহা আপনার সামনে আসবে না, এই তালহা আর আপনার সামনে কোনদিন আসবে না। নবীজি ডাক দিয়ে বলে, তালহার কি হয়েছে বলো বলো। বড়া ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, গত রাত্রিতে আমার তালহা দুনিয়া ছেড়ে চলে গিয়েছে। নবীজির সঙ্গে সঙ্গে নবীজি কান্না শুরু করে দিয়েছেন, নবীজির দু চোখ বেয়ে বেয়ে পানি ঝরে। তালহাকে বড়াকে ডাক দিল, বড়া রে, আমি না তোকে বলেছিলাম এই তালহা মারা গেলে আমাকে তুই সংবাদ দিবি, আমি নবী নিজে তার জানাজা পড়াবো, তাকে দাফন করব, কেন তুই আমাকে সংবাদ দিলি না? ওই সময় বড়া ডাক দিল, হুজুর, এই তালহা আপনার বড় আশেক ছিল, এই তালহা আপনার বড় পাগল ছিল, আপনার বড় ভালোবাসার মানুষ ছিল। ও নবীজি, এই তালহা মরার পূর্বে বলে গেছে রাত্রিবেলায় মারা গেলে যেন আপনি নবীকে সংবাদ না দেই, এই জন্য আপনি নবীর উপরে কাফেররা আক্রমণ করবে।
করবে। এই জন্য তালহা সংবাদ দিতে নিষেধ করেছে গো নবীজি। নবীজি ডাক দেওয়ালে বরারে, আমি আমার আশিকের কবরে যাইতে চাই, আমি আমার তালহার কবরটাকে জিয়ারত করতে চাই। ও বরা, নিয়ে চলো আমাকে তালহার কবরের পাশে নিয়ে চলো। এ বন্ধু, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন তালহার কবরের পাশে গিয়েছেন, যাওয়ার সঙ্গে সঙ্গে আল্লাহকে ডেকে বলে, আল্লাহ, আমার তালহা বড় আমার আশিক ছিল, ও আল্লাহ আমিও তালহাকে ভালোবাসি, তালহাও আমাকে ভালোবাসে। ওগো রব্বুল আলামিন, আমি তালহার কবরের অবস্থা দেখতে চাই, তালহা কবরের মধ্যে কেমন আছে। আল্লাহ রব্বুল আলামিন নবুয়তের চক্ষু দিয়ে নবীকে দেখাইলেন, এই ছোট্ট শিশু সাহাবী তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু কবরের মধ্যে জান্নাতের বাগানের মধ্যে বসে বসে মিষ্টি মিষ্টি হাসে আর আল্লাহর সঙ্গে গল্প করে। এই তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু এই যে এত বড় মর্যাদা কিসের বিনিময়ে পেয়েছে? নবীজির মহব্বত আর ভালোবাসার বিনিময়ে। সম্মানিত হাজিরিন, নবীর ভালোবাসা ছাড়া পরিপূর্ণ ঈমানদার হওয়া যায় না। নবীর ভালোবাসা যার ভিতরে নাই, তার ভিতরে পরিপূর্ণ ঈমান নাই। হযরত বেলালের মতো কালো সাহাবী এত দামি হয়েছেন কিসের বিনিময়ে? নবীর ভালোবাসার বিনিময়ে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন ইন্তেকাল করছেন, দুনিয়ার সমস্ত মানুষ নবীর মহব্বতে মদিনায় যায়, আর হযরত বেলাল নবীজির ইন্তেকালের পর মদিনা ছাড়তে চায়। সম্মানিত হাজিরিন, নবীর প্রেম আর ভালোবাসা কি? দুনিয়ার সমস্ত মানুষ নবীর মহব্বতে মদিনায় যায়, আর হযরত বেলাল নবীর মহব্বতে মদিনা ছাড়তে চায়। মুসলমান ভাইয়েরা, আমার বন্ধুগণ, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন ইন্তেকাল করেছেন, হযরত বেলাল মাথার ভিতরে টোপলা টাপলি গুলো বাঁধিয়া নবীজির কবরের পাশে দাঁড়িয়া ডাক ধরে, নবী গো, আমি বেলাল আর এই মদিনার মধ্যে থাকবো না, মদিনার ভিতরে থাকবো না, কারণ এই মদিনার ভিতরে আমি বেলাল হাঁটবো, কিন্তু আপনি নবী তো হাঁটবেন না। এ বন্ধুরে, বেলাল কেন বলছে আমি মদিনার ভিতরে থাকবো না? কারণ নবীজি যখন মদিনার মধ্যে হেঁটেছেন, হযরত বেলাল সামনে দিয়ে যায় আর রাস্তাটা পরিষ্কার করে দেয়। কারণ কাফের মুশরিকরা নবীকে কষ্ট দেওয়ার জন্য, কাফের মুশরিকরা কোন সময় কাটা পুঁতে রাখতো, হযরত বেলাল সামনে সামনে চলে রাস্তা পরিষ্কার করে দেয়। এই জন্য বেলাল ডাক ধরে, নবীজি, যেই মদিনার ভিতরে আপনি নবী হাঁটবেন না, ওই মদিনার ভিতরে আমি বেলাল থাকবো না। ও নবীজি, আমি বেলাল আর কোনোদিন এই মসজিদে নববীর ভিতরে আজান দেব না। কারণ হলো, যতদিন আমি বেলাল আজান দিয়েছি ততদিন আপনি নবী ইমামতি করেছেন, কিন্তু আপনি নবী দুনিয়ার জিন্দেগি থেকে চলে গেছেন। আমি বেলাল আজান দিব, কিন্তু আপনি নবী তো আর ইমামতি করবেন না। আমি বেলাল না না না, আমি আর কোনোদিন এই মসজিদ নববীর ভিতরে আজান দিব না। এ বন্ধু, হযরত বেলাল টোপলা টাপলি বাঁধিয়া মদিনা ছেড়ে চলে গেছেন। 1 মাস, 2 মাস, 3 মাস, 6 মাস চলে যায়, কিন্তু বেলাল মদিনার ভিতরে আসে না। একদিন আল্লাহর নবী স্বপ্ন দেখায়, বেলাল আয় আয়, বেলাল মদিনার ভিতরে আয়। কত সাহাবীরা আমার কবর জিয়ারত করে, কিন্তু বেলাল তুই তো আমার কবর জিয়ারত করিস না। এ বেলাল আয় আয় আয়, আমার কবর জিয়ারত করে যা। এ মুসলমান, এই স্বপ্ন দেখার পর হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা মদিনার মধ্যে আসছেন। দেখেন বেলালকে দেখে নবীর কেমন প্রেম উদয় হয়। যখন বেলাল মদিনার ভিতরে ঢুকেছে, ছোট ছোট বাচ্চাগুলো মার কাছে গিয়ে বলে, মা গো, ওই দেখো বেলাল মদিনার ভিতরে আসছে। আমার মনে হয় আমাদের নবী মদিনার ভিতরে আসবে, কারণ যতদিন নবী দুনিয়ার ভিতরে ছিল বেলাল ছিল। নবী দুনিয়ার থেকে চলে গেছে, বেলালও তো মদিনা ছেড়ে চলে গেছে। ও মা, দেখো বেলাল আবার মদিনার ভিতরে আসছে, মনে হয় নবী মদিনার ভিতরে আসবে। এরকম ভাবে পুরো এলাকার ভিতরে ছড়িয়ে পড়লো। এক পর্যায়ে বেলাল যখন মসজিদে নববীর ভিতরে যায়, সাহাবীরা ডাক দিলে, বেলাল, নবী চলে যাওয়ার পরে তুমি আর মসজিদে নববীর ভিতরে আজান দাও নাই। ও বেলাল, একটু আজান দাও। বেলাল বলে, না না না, আমি আজান দিব না, কারণ আমি আজান দেওয়ার পর তার নবীজি ইমামতি করবে না। বেলাল কোনোভাবে আজান দিতে রাজি হয় না, রাজি হয় না। সমস্ত সাহাবীরা ডাক দিয়ে বলে, ও সাহাবায়ে কেরাম, চলো চলো, আমরা হাসান হুসাইনকে ধরবো। হাসান হুসাইন যদি বেলালকে বলে, বেলাল আজান দাও, হাসান হুসাইনের কথা বেলাল অমান্য করতে পারবে না। এক পর্যায়ে যখন হাসান আর হুসাইন ডাক দিলে, বেলাল আজান দাও, বেলাল আজান দাও। বেলাল বলে, এখন তো আমি আর কথা ফালাইতে পারবো না, কারণ হাসান হুসাইন হলো নবীজির কলিজার টুকরা। তাদের কথা যদি আমি ফালাই দিই তাহলে নবী কষ্ট পাবে। এক পর্যায়ে বেলাল যখন আজান দিচ্ছে,
আজান দেওয়ার সঙ্গে সঙ্গে মদিনার সমস্ত মানুষের ভিতরে নতুন করে ঈমান জাগ্রত হইয়া গেছে যে বেলাল আজান দিছে, মনে হয় নবী মনে হয় আবার দুনিয়ায় আসবে, আবার দুনিয়ায় আসবে। সমস্ত মানুষগুলো মসজিদের নববীর ভিতরে দৌড়ায়। এ বন্ধু, এখান থেকে আমার বোঝানোর উদ্দেশ্য হলো, এ মুসলমান, এই বেলাল তো আর এই দুনিয়ার ভিতরে আসবে না, আবু বকর তার দুনিয়ার ভিতরে আসবে না, হযরত আলী তার দুনিয়ার ভিতরে আসবে না। তাদেরকে দেখে কিন্তু নবীজির কথা স্মরণ করার মতো কোনো ক্ষমতা নাই। এই জন্য মুসলমান যাদেরকে দেখলে নবীর কথা স্মরণ হয় তারা হলো হযরত উলামায়ে কেরাম। বেলালকে দেখে আর নবীর কথা স্মরণ করার মতো কোনো সুযোগ নাই। তো কাদেরকে দেখে আমাদের নবীর কথা স্মরণ হয়? বলে একজন আলেমের দিকে যখন আমি তাকাবো, আলেমের টুপির দিকে তাকাইলে মনে হবে আমার নবীর মাথার মধ্যে মনে হয় এরকম টুপি ছিল। আলেমের মুখের দিকে যখন তাকাবো তখন নবীর আলেমের মুখের দাড়ি দেখে মনে হবে আমার নবীর মুখের মধ্যে মনে এরকম সুন্নত দাড়ি ছিল। আলেমের ভিতরে যখন লম্বা জামা দেখবো তখন মনে হবে আমার নবীর মনে হয় এরকম লম্বা জামা ছিল। এই জন্য সম্মানিত হাজিরিন, সেই নবীর মহব্বত অন্তরে জাগ্রত করতে চাইলে, ঈমান বাড়াইতে চাইলে আলেমদের সান্নিধ্যে যেতে হবে, আলেমদের সহচরে থাকতে হবে। আলেমদের সহচরে থাকলে নবীর কথা স্মরণ হবে, নবীর আদর্শের কথা স্মরণ হবে। সম্মানিত হাজিরিন, সাহাবায়ে কেরাম নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিজের জীবন, এমনকি স্ত্রী, পুত্র, সন্তান, সন্ততি সব কিছু চাইতে নবীকে ভালোবাসে। নবীর ভালোবাসার কি দাম আপনি জানেন? নবীর ভালোবাসার কারণে যাদের জন্য আল্লাহ জান্নাত জাহান্নাম বানান নাই তাদেরকেও জান্নাতের ফয়সালা করছে। যাদের জন্য আল্লাহ জান্নাত জাহান্নাম বানানি নাই তাদের জন্য আল্লাহ জান্নাতের ফয়সালা করছে শুধুমাত্র নবীর ভালোবাসার কারণে। মুসলমান ভাইয়েরা, আমার বন্ধুগণ, দেখেন নবীর ভালোবাসার বিনিময়ে কি লাভ হয়, কি ফায়দা। এ মুসলমান, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মসজিদ নববীর ভিতরে খুতবা দেয়, ওই সময় পর্যন্ত মসজিদ নববীর ভিতরে কোনো মেম্বার তৈরি হয় নাই। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা খেজুর গাছের সঙ্গে হেলান দিয়ে খুতবা দেয়। একদিন হঠাৎ করে একজন মহিলা মানুষ আসিয়া নবীজিকে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই যে আমার গোলাম একজন দক্ষ কারিগর, খুব সুন্দর একজন কাঠমিস্ত্রি, ও নবী আপনি যদি অনুমতি দেন তাহলে আপনার জন্য আমি একটা মেম্বার বানায় দিতে চাই। আল্লাহ নবী ডাক দিলেন, ঠিক আছে, অনুমতি দিয়ে দিলাম, তুমি একটা মেম্বার বানায় দাও। এ মুসলমান ভাইয়ের, আমার বন্ধুগণ, যখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য মেম্বার বানায় দিবেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নতুন মেম্বারের উপরে উঠে যখন খুতবা দিবে, হঠাৎ করে দেখে মানুষের কান্নার মতো আওয়াজ কানের ভিতরে ভেসে আসছে। আল্লাহ নবী ডাক দিলেন, সাহাবীরা রে, কে কান্না করে, কে কান্না করে? কোন সাহাবী কান্না করো? বলে, ইয়া রাসূলুল্লাহ, কোন সাহাবী তো কান্না করে না। আল্লাহ নবী নজর করে দেখেন, ওই যে যেই খেজুর গাছের সঙ্গে নবী যে হেলান দিয়ে খুতবা দেয়, ওই খেজুর গাছটা মানুষের মতো গুমরায়া কান্না করছে। আল্লাহ নবী ডাক দিলে, খেজুর গাছ তুমি কেন কান্না করো, কেন কান্না করো? খেজুর গাছ ডাক দিলে, ইয়া রাসূলুল্লাহ, দুনিয়ার সমস্ত গাছের চাইতে আমার মর্যাদা বেশি। বলে, তোমার মর্যাদা কেন বেশি? কারণ হলো আপনি দুনিয়ার কোন গাছের সঙ্গে হেলান দিয়ে খুতবা দেন নাই, কিন্তু আমি গাছের সঙ্গে হেলান দিয়ে আপনি খুতবা দিয়েছেন, এই জন্য দুনিয়ার সমস্ত গাছের চাইতে আমার মর্যাদা বেশি। বলে, তাহলে তুমি কান্না করো কেন? বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি নতুন একটা মেম্বার পেয়েছেন আর আমাকে আপনি আর ব্যবহার করবেন না, আমার সঙ্গে হেলান দিয়ে খুতবা দিবেন না, এই বিরহে আমি কান্না করি। আল্লাহ নবী ডাক দিয়ে বলে, খেজুর গাছ তুমি চিন্তা করো না, চিন্তা করো না, আমি নবীর মহব্বতের কারণে আমি নবী কথা দিলাম, তুমি খেজুর গাছ আমি নবীর সঙ্গে জান্নাতে থাকবা।